যাও। আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি তুমি জানো? তোমাকে না বলেছিলাম এদিক সেদিক না যেতে? দাঁড়াও, পাশে গিয়ে তোমাকে আমি ইচ্ছে মতো বকে নিচ্ছি। রিসিভার গিয়ে কই পাইলি? পাশের গলিতেই পেয়েছি। পাশের গলি? এই যে আমাদের বাসার পাশের গলিতে। কি করেছে জানিস? একটা ছেলের কোলে উঠে একদম চুপচাপ করে বসেছিল। কি সমস্যা আপনার? কি সমস্যা? সে কখন থেকে আমি দেখছি আপনি আমাকে ফলো করছেন। আমার কোনো সমস্যা নেই তো, আমি আপনাকে ফলো করছি। ফলো করছেন না তো কি? আমি সে কখন থেকে দেখছি আপনি বাইক নিয়ে আমার রিক্সার পিছে পিছে আমাকে ফলো করছিলেন। আপনি আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছেন। আপনার তো সাহস কম না? এটা আপনার বাসা? হ্যাঁ, এটাই আমার বাসা। আর আপনার মতো ছেলেদেরকে না আমি খুব ভালো করে চিনি। রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখলেন আর অমনি তাকে ফলো করা শুরু করে দিলেন। আমার কথাটা শুনেন। আপনি আবার কথা বলেন। আপনি একদম চুপ থাকেন। আমি যেন ফার্দার আপনাকে আমার বাসার নিচে না দেখি। এক্সকিউজ মি, আপনি ওই ছেলেটা না যে ওই দিন আমাকে ফলো করতে করতে আমার বাসার নিচে চলে আসছিল আর আজকে ডিরেক্ট আমার বাসার ছাদে চলে আসছেন? আপনার তো দেখি সাহস কম না? আমি কেন আপনাকে ফলো করতে যাব? আমি তো ছাদে এসেছি একটু মুক্ত হাওয়া বাতাস খেতে। ও আচ্ছা আচ্ছা, দুনিয়াতে আর কোনো জায়গা নাই বাতাস খাওয়ার জন্য। আপনাকে আমার বাসার ছাদে এসে বাতাস খাওয়া লাগবে, তাই না? আপনি কি আমাকে বোকা পেয়েছেন? আপনি সব সময় শুধু আমাকে ভুলই বুঝতেছেন। আমার কথাটা একটু শুনেন। আর আমি কেন শুধু শুধু আপনাকে বোকা ভাবতে যাব? ওই দিন তো আপনি আমাকে ফলো করতে করতে আমার বাসার নিচে চলেই আসছিলেন আর আজকে ডিরেক্ট আমার বাসার ছাদে উঠে গেছেন। আর এখন আপনি বলছেন আমি আপনাকে ভুল বলছি, তাই না? আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আমি কেন শুধু শুধু আপনাকে ফলো করতে যাব? মানুষ না আসলে ঠিক কথাই বলে। সুন্দরী মেয়েদের বুদ্ধি না মাথায় না হাঁটুতে থাকে। আর আপনি তো সুন্দর না, আপনি একটা মাকাল ফল। আপনি তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছেন না। আর আপনি সবসময় আমার সাথে এমন বিহেভ করছেন কেন? ও আচ্ছা আচ্ছা, এখন আপনি কি করেছেন আপনার না একদমই মনে নাই। দাঁড়ান, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনি আমাকে ফলো করেছিলেন আর এখন আমার বাসার ছাদে আপনি আছেন। এখন আপনাকে আর আমাকে যদি সবাই দেখে ফেলে তাহলে কি মনে করবে? আপনাকে দেখে তো মনে হয় আপনি না খুব ভদ্র ফ্যামিলির একটা ছেলে, কিন্তু আপনার আচরণ একদমই অভদ্রের মতো। দাঁড়ান, খুব ইচ্ছা না আপনার হাওয়া বাতাস খাওয়ার? বিল্ডিং এর সব মানুষকে ডেকে আমি আপনাকে হাওয়া বাতাস খাওয়াচ্ছি, আপনাকে মার খাওয়াচ্ছি আমি। দাঁড়ান, দেখেন। মা, পাগল নাকি আপনি? কি শুরু করছেন? আপনার সমস্যা কি? আপনার মতো এমন সুন্দরী একটা মেয়ে যদি সবসময় ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করেন তাহলে কি সেটা দেখতে ভালো লাগে? আপনার না এটা বিরাট একটা সমস্যা। আপনি পুরো কথা না শুনেই চিল্লাচিল্লি শুরু করে দেন। আচ্ছা, কি এমন কথা আপনার বলেন, আমি শুনবো। আপনি যে বিষয়টা নিয়ে এত সিন ক্রিয়েট করছেন না, এই বাড়ির ছাদ, এই বাড়িটার বাড়িওয়ালা হচ্ছে আমার বাবা আর আমি ওনার একমাত্র ছেলে। আর আমার ছাদ উঠা নিয়ে আপনার এত প্রবলেম? বাড়িওয়ালা আপনার বাবা হয়েছে তো কি হয়েছে? আপনার যখন ইচ্ছা করবে আপনি কি তখনই ছাদে চলে আসবেন নাকি? হ্যাঁ, মাঝে কেন এই বিল্ডিং এ ভাড়া নিতে গেল? এমন একটা বাদর আছে জানলে আমি জীবনে এই বাসে আসতাম না। এক্সকিউজ মি, বাই এনি চান্স বাদরটাকে আপনি আমাকে বলছেন? জি, বাদরটা না আমি আপনাকেই বলছি।